হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব কি কিরশফ সূত্র অ্যাপ্লাই করে তুল্য রোধ তুল্য তড়িৎচালক বল নির্ণয় করব। তুল্য তড়িৎচালক বলটা আগে নির্ণয় করেছিলাম সমান্তরাল সমবায়ে, তবু কিরশফস ল অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য বিশেষ করে আর এটা করছি। আশা করি সবাই কিরশফস লটা পড়েছো। তো দেখো, এটা হচ্ছে কি দুটো E1 এবং E2 দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত দুটো তড়িৎ কোষ। এখানে হচ্ছে R1 R2 হচ্ছে কি এদের অভ্যন্তরীণ রোধ, আর এখানে আর হচ্ছে কি বহিস্থ রোধ। তাহলে আমি কিরশফস ল অ্যাপ্লাই করব। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে লুপ দেখে নিতে হবে, যে কোনো লুপ আমাকে গঠন করে নিতে হবে। তাহলে এক কাজ করি, দুটো লুপ করব। একটা হচ্ছে কত, দেখো আঙুলটা দেখো ভালো করে, এইদিকে এই বাইরের লুপটা মানে ওপরটা বাদ যাবে একবার, আর একবার নিচেটা বাদ যাবে। সবসময় একটা বদ্ধ লুপের দরকার হবে। তাহলে প্রথমে এটাকে নিচ্ছি, দেখো এ বি সি ডি ই, এ বি সি ডি ই এ, লুপে কে ভি এল প্রয়োগ করে পাই। কথা হয় বলো তো, কোন লুপটাকে নিয়েছি? এই লুপটাকে। ঠিক আছে, আমি রোটেশন করব কোন দিকে? আমি সবসময় ক্লকওয়াইজ রোটেশন করব, ক্লকওয়াইজ। তো সেক্ষেত্রে কথা হবে, দেখো তো এখানে অভ্যন্তরীণ আর আছে, তার মানে এখানে ধরে নাও এটাকে এরকম করে R1 আছে, R1 আমি বাইরে যদি লিখি এরকম হবে। তাহলে কথা হবে, এখানে কারেন্ট ধরছি কত, এটা কারেন্ট হচ্ছে I1, আর এটার কারেন্ট হচ্ছে I2, আর বাইরে কারেন্ট হচ্ছে কত, I। তাহলে এই পয়েন্টে যদি পয়েন্টে যদি KCL প্রয়োগ করা হয়, তাহলে KCL যদি প্রয়োগ করা হয় ই বিন্দুতে, দেখো তো এখানে I1 ঢুকছে, এখানে I2 ঢুকছে, এখানে I বেরোচ্ছে। তাহলে কথা হবে I1 প্লাস I2 মাইনাস I ইকুয়াল টু 0, তাই তো? মোট কারেন্টের যোগফল 0 হবে, কারণ এটা এখানে ইনকামিং, এটা I1, এটা I2 ঢুকছে, আর এখানে I বেরোচ্ছে। তাহলে তিনটে যোগফল কত, 0। তার মানে লিখতে পারি কত, I ইকুয়াল টু I1 প্লাস I2। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এবার KCL প্রয়োগ করছি, তাহলে কথা হবে I1 ইন্টু R1, তাই তো? I1 ইন্টু R1। তাহলে আমি দেখো রোটেশন করছি কোন দিকে, আমি রোটেশন করছি এই দিকে, আর কারেন্ট ডাইরেকশন আছে কোন দিকে, এই দিকে, তাহলে বিপরীত। তাহলে কথা হবে মাইনাস I1 R1। তারপর এদিকে আসছি, এখানে কিছু নাই, আমি এইটাকে বাদ দিয়েছি কিন্তু প্রথমে। এবার এদিকে আসছি, দেখো কারেন্ট আসছে কোন দিকে আছে, এদিকে কারেন্ট আছে I, আর আমি আসছি কোন দিকে, এই দিকে, আমার রোটেশন এদিকে, তাহলে বিপরীতমুখী। তাহলে মাইনাস I ইন্টু আর। এখানে যাও, আমি এখন রোটেশন করছি, দেখো এখানে, তখন দেখো আগে প্রথমে কি প্লাসে এন্টার করে মাইনাসে যাচ্ছি, বেরোচ্ছি। যতবার তুমি রোটেশন করো না কেন ক্লকওয়াইজ, সবসময় প্লাসে ঢুকবে মাইনাসে বেরোবে। তাহলে প্লাস কত হলো E1, প্লাস E1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত, I1 R1 প্লাস মাইনাস I আর ইকুয়াল টু প্লাস E1। আসবে কিনা দেখো তো, মাইনাস দিয়ে গুণ করে ওটাকে ওদিকে নিয়ে যাও, মাইনাস দিয়ে গুণ করে এটাকে ওইদিকে নিয়ে যাও। ঠিক আছে, আবার দেখো এটাকে এখন 1 নম্বর সমীকরণ দাও, পরে একটু সিম্পলিফাই করো 2 নম্বর। সেকেন্ড লুপটা বিবেচনা করো, সেকেন্ড কোনটা, দেখো এ বি, এবার নিচেরটাকে নেবো, এ বি সি এফ ই, এ বি সি এফ ই এ, লুপে বা মেশে, ঠিক আছে, লুপ বা মেশ, লুপে KVL প্রয়োগ করে পাই। এক্ষেত্রে কী হবে দেখো, আমি এটাকে মুছে দিচ্ছি, নোট করে নেবে। এখন কোনটাকে নিয়েছি, আমার রোটেশন হবে কোন দিকে, এরকম রোটেশন হবে, এই যে এই লুপটা। তাহলে এখানেও দেখো তো প্রথমে I1 I2 আছে, আর এখানে কত আছে, R2 আছে। তা R2টা কী আছে, প্রথমে বাইরে ধরে নিতে পারি, আমি এটা R2 ধরে নিতে পারি। তাহলে কত হবে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে I2 ইন্টু R2, আমি যাচ্ছি কোন দিকে, এই দিকে, আর কারেন্ট আছে কোন দিকে, বিপরীত দিকে। তাহলে পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য কত করলাম, মাইনাস I2 R2।
এখানে দেখো এখানে আমার সাথে কী হচ্ছে আবার মাইনাস হচ্ছে, কারণ আমি যাচ্ছি এইদিকে আর কারেন্ট আসছে এইদিকে, মাইনাস আই ইন্টু আর। এরপর দেখো তো এখানে তড়িৎ চলে বল এখানে এন্টার করছি, সবসময় কী করছি আমি প্লাসে এন্টার করে মাইনাসে বেরোচ্ছি, প্লাসে এন্টার করে মাইনাসে বেরোচ্ছি। তাহলে এক কাজ করতে পারি তো প্লাস E2 ইকাল টু 0। প্লাসে এন্টার করছি বলে প্লাস, আমি যে পয়েন্টে এন্টার করব মানে কোনো যদি থাকে কোষ থাকে, তাহলে কোষের যে বিন্দুতে আমরা এন্টার করব সেই বিন্দুটাই নেব কি মানে সেই তার চিহ্নটা নেব, প্লাস এন্টার করলে প্লাস, মাইনাস এন্টার করলে মাইনাস। তাহলে এখানেও কত আসছে দেখো, এখানে I2R2 প্লাস IR প্লাস ইকুয়াল টু E2। ঠিক আছে, এটা 2 নাম্বার। এবার এটা 3 নাম্বার। তাহলে এবার আমাকে 2 আর 3 সমাধান করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে 2 আর 3 সমাধান করবো কীভাবে দেখো, 2 নাম্বারকে আমি দেখো এখানে আছে কত R1 আছে, তাহলে 2 নাম্বারকে আমি এক কাজ করি 2 গণিত R2 দিয়ে গুণ করি প্লাস 3 গণিত R1 করে পাই। 2 নাম্বার সমীকরণকে R1কে R2 দিয়ে তারপর যোগ করে পাই, তাহলে কত আসবে, চলো এরপর গুণ করা যাক। তাহলে কত হবে এটা I1 R1 R2 প্লাস কত হবে I ইন্টু R2 I ইন্টু R2 ইন্টু R ইকুয়াল টু কত হবে E1 R2, তাই তো E1 ইন্টু R2। এখানে কত হবে R1 গুণ করছি I2 R1 R2 প্লাস I R1 R হবে কেন, R1 দিয়ে গুণ করছি ইকুয়াল টু E2 R1। দুটোকে যোগ করবে না বিয়োগ করবে, যোগ করবে, তাহলে কোনো কিছু কাটবে, কোনো কিছু তো কাটছে না, তাহলে আলটিমেট কী আসবে দেখো এখানে R1 R2 কমন যাচ্ছে, তাহলে R1 R2 কমন নিলাম, থাকলো কত I1 প্লাস I2, এখানে কত হবে প্লাস, কত হচ্ছে এখানে দেখো এখানে I কমন যাচ্ছে R কমন যাচ্ছে, তাহলে I কমন গেল আর R কমন গেল। ঠিক আছে, থাকবো কত পরে R1 প্লাস R2 পরে থাকলো সমান কত হবে E1 R2 প্লাস E2 R1। ঠিক আছে, আমাকে বের করব কি আমি I এর মান বের করব, I পেয়ে গেলেই সব E পেয়ে যাবো, কারণ আমি জানি কত V ইকুয়াল টু IR, V ইকুয়াল টু IR, তাহলে I সমান কত হবে V বাই R, তাহলে উপরে যেটা থাকবে সেটা হবে কি তুল্য তড়িৎচালক বল আর নিচে হবে কি তুল্য রোধ। তাহলে এখানে কত আসছে দেখো, এটা কত লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল টু I লিখতে পারি, এখানে দেখো লেখা আছে I1 প্লাস I2 ইকুয়াল টু I, তাহলে এখানে আমি কী করতে পারি I লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী, তাহলে এখান থেকে I কমন যাচ্ছে, তাহলে R1 R2 ইন্টু I প্লাস R1 প্লাস R2 ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1। সমাধান করবে, আমি ডাইরেক্ট একবার লিখে দিচ্ছি, দেখবে আসবে এরকম, এরকমই হবে E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই কত হবে এখানে R1 R2 প্লাস R ইন্টু R1 প্লাস R2। আমরা যখন তড়িৎ কোষ যখন নির্ণয় করেছিলাম তুল্য তড়িৎ কোষ, তখন দেখবে কেমন ছিল I ইকুয়াল টু কেমন ফর্মে ছিল, হয়তো NE ছিল ডিভাইড বাই R প্লাস NR ছিল, বা এরকম ছিল E ডিভাইডেড বাই R প্লাস NR, মানে কি বহিস্থ রোধটা কী ছিল সবসময় কি সিঙ্গেল ছিল। আর তাহলে এটা কি হতো তুল্য অভ্যন্তরীণ রোধ প্লাস বহিস্থ রোধ, তাই তো। তাহলে আমি ঠিক এই ফর্মে লিখবো, তাহলে এখানে কী আছে দেখো আর বহিস্থ রোধের সাথে R1 প্লাস R2 যোগ আছে, তাহলে এটাকে আমি বাই করে নেবো। কেমন করে বাই করবো, এখানে কমন নাও ওপরে তুলে দাও, কত হলো E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 কত হবে R প্লাস R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এটাই হয়ে গেল কি আমার প্রবাহের মান।
তাহলে ওপরের পার্টটা কী হবে, তুল্য তড়িৎচালক বল, এটা কী হবে, তুল্য অভ্যন্তরীণ রোধ। নোট করো, তারপর আমি লিখছি এখানে নোট করা হয়েছে। তুল্য তড়িৎচালক বল ই সমান কত হবে, E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর তুল্য অভ্যন্তরীণ রোধ R ইকুয়াল টু কত হবে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এরপর কী বলছিলাম যে ব্যাটারিটা যদি উল্টো লাগানো থাকে, অর্থাৎ কি একটার পজিটিভের সাথে একটা নেগেটিভ লাগানো থাকে, সেক্ষেত্রে কী হবে, মাইনাস হয়ে যাবে। এই চিহ্নটা কী হবে, প্লাসটা মাইনাস হবে, বাকি কিন্তু সবই থাকবে। মানে এখানেও প্লাস, সবই প্লাস থাকবে, শুধু এইটা চিহ্নটা মাইনাস হবে যদি নেগেটিভ থাকে। আগের ক্লাসে বলেছি, এটা নিয়ে আর বলছি না, নোট করে নাও সম্পূর্ণটা। এরপর দেখো একটা ঘনক দেওয়া আছে, সেই ঘনকের আমরা কি করব, তুল্য রোধ নির্ণয় করব। মানে যে কোনো দুটো কর্ণে, এখানে হচ্ছে কি ঘনকের কর্ণ এ এফ হচ্ছে কি দুটো কর্ণ, তাহলে আর এ বি আর এ এফ সমান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, ধরো নাও এখানে একটা কী লাগানো আছে, তড়িৎচালক উৎস লাগানো আছে এরকম করে, এটা অভ্যন্তরীণ রোধ 0 ধরলাম, তাহলে সেক্ষেত্রে কত হবে। এখানে প্রথমে কি করব, কি আমরা কারেন্ট ধরে নেব। তার জন্য কী করতে হবে, এখানে ধরো না মোট কারেন্ট হচ্ছে কত, 6I। তাহলে এখানে 6I যদি থাকে, তাহলে এখানে 6I এন্ট্রি করছে। তাহলে এন্ট্রি করার সময় সে কটা পথ দেখছে, একটা পথ, দুটো পথ, তিনটে পথ। এখানে রোধ আর, এখানে রোধ আর, এখানে রোধ আর, প্রতিটি রোধ হচ্ছে কত, প্রতিটির রোধ আর। তাহলে এখানে কত হবে, 2R 2I, এখানে কত হবে 2I, এখানে কত হবে 2I। এরপর এই 2I নিয়ে যাচ্ছে, তাহলে এখানে যখন 2I আসছে, এখানে আবার কি দুটো পথ দেখছে, তাই নয় কি, তাহলে এদিকে যাবে কত I, এদিকে যাবে কত I। কারণ কি, যেহেতু রোধ সমান, তাই তারা সমানভাবে ভাগ হবে। এখানে এ 2I নিয়ে যাচ্ছে, তাহলে এখানেও কী হবে, এখানে 2I ঢুকছে, তাহলে এখানে দুটো পথ, এটা I, এটা হচ্ছে I। এখানে 2I নিয়ে যাচ্ছিল, এখানেও I, এখানেও I, দুটো ভাগ হলো। এরপর দেখো এখানে I ছিল, এখানে I আছে, দুটো I মিলে এখানে I আসছে, এখানে I আসছে, দুটো মিক্স হয়ে এখানে কত হবে, 2I হবে। এখানে আর ভাগ হওয়ার ব্যাপার নাই, কারণ এই দিক থেকে I আসছে, এদিক থেকে I আসছে, মিলে গিয়ে 2I হলো। আবার দেখো এখান থেকে I যাচ্ছে, এখান থেকে I যাচ্ছে, এখানে কত হবে 2I হলো। আবার দেখো এই লুপে এখানে I আসছিলো, এদিকে I এসেছিলো, এদিকে কত হবে 2I। তাহলে এবার 2 2 4 আর 2 6, আবার মিলে গিয়ে এখানে কত হবে 6I বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি কি করব, যে কোনো একটা লুপ নিয়ে নেব, বদ্ধ লুপ কল্পনা করব। অবশ্যই সেই লুপে কিন্তু এ পয়েন্ট আর এফ পয়েন্টকে থাকতে হবে, তাহলে আমরা একবারে বেরিয়ে যাবে। একটা লুপকে আমি নিয়ে নেব, সেই লুপের মধ্যে আমি কেভিএল অ্যাপ্লাই করব। তো লুপটা কোনটা নিচ্ছি, দেখো এ, তারপর এখানে যাচ্ছি কোন দিকে ডি, যে কোনো নিতে পারো। তাহলে আমি নিচ্ছি এ, বাইরে বাইরে নিয়ে নিচ্ছি এ ডি সি এফ, এ ডি সি এফ, তারপর বাইরে কত হচ্ছে এইচ এ। লুপে কেভিএল প্রয়োগ করে পায়। তাহলে দেখো আমার রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ, আর কারেন্টের ডাইরেকশনগুলো সব আছে কি ক্লকওয়াইজ। তাহলে আমি রোটেশন করছি, এরকম রোটেশন করছি, এরকম এই বরাবর। তাহলে কত আসলে কত 2I ইন্টু আর, প্রতিটি রোধ হচ্ছে 2R, তাহলে 2I ইন্টু আর, প্রথমে এটা, তারপর কোনটা যাচ্ছে এইদিকে I ইন্টু আর প্লাস I ইন্টু আর প্লাস কত হবে 2I ইন্টু আর, 2I ইন্টু আর। ঠিক আছে,
ইকুয়াল টু কত হবে দেখো, এখানে 6i আছে, এখানে আছে ই আছে, তো আমার এখানে বাইরেতে যেহেতু রোধ নাই, কোনো কাজের নাই, এটাতে মাইনাস ই ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, 2 2 4, 5i ইকুয়াল টু আসছে কত, ই আসছে। তাহলে আই কত আসছে, আই ইকুয়াল টু আসছে, বা এখানে এটাই থাক, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর ধরে নাও এ এফ এর মধ্যে তুল্য রোধ হচ্ছে কত, এ এফ এর মধ্যে এই দুটোর মধ্যে তুল্য রোধ হচ্ছে আর। যদি তুল্য রোধ যদি আর হয়, মানে এটা আর ড্যাশড হয়, তাহলে দেখো তো কত লিখবো আমি, 6i, মানে এই যে পথটা আছে এখানে এ পয়েন্ট আছে আর এখানে এফ পয়েন্ট আছে। আমি তো এইরকম পথে গেছিলাম, এই পথে গিয়ে এটা এফ আছে, এই পথে গিয়ে তারপর এরকম গেছিলাম, তাই তো, এরকম গেছিলাম এফ পয়েন্ট। তাহলে এই পথে আমার কত ছিল, এটা কত ছিল, আর ছিল, এটাও আর ছিল, এটাও আর ছিল, এখানে কারেন্ট ছিল 2i ছিল, এখানে আই ছিল, আর এখানে কত ছিল, 2i ছিল। তাহলে আমি এটাকে না ধরে যদি ধরতাম কি, ডাইরেক্ট এখানে একটা রোধ লাগানো আছে, কত হচ্ছে, আর ড্যাশড, বা এখানে ক্যাপিটাল আর ড্যাশড, তুল্য রোধ হচ্ছে আর ড্যাশড। তাহলে সেক্ষেত্রে কত হতো, কারেন্টে কত হতো দেখো তো, এটা মুছে দিলাম, বাইরে কারেন্ট কত আছে, কারেন্ট আছে কত, 6i, ঠিক আছে। তাহলে এখানে কত করতাম আমি দেখো, 6i ইন্টু আর, 6i ইন্টু আর ড্যাশ ইকুয়াল টু কত করতাম আমি, ই করতাম, হতো কি না, বোঝা গেল জিনিসটা। তাহলে আমি করছি কি, এখানে মনে করি যাই কত, এ ডি সি এফ পথের তুল্য রোধ হচ্ছে আর ড্যাশড। তাহলে কেমন এলো এখানে আমার, এটা এ এফ, এটা হচ্ছে আর ড্যাশড, কারেন্ট কত, এটা হচ্ছে 6i। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 6i ইন্টু আর ড্যাশ ইকুয়াল টু হবে কি, ই। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2কে আমি করে দাও, ইকুয়েট করে দাও। তাহলে ফ্রম 1 and 2 কত হবে দেখো তো, 5i আর ইকুয়াল টু 6i আর ড্যাশ। তাহলে আর ড্যাশের তুল্য রোধ, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কত হবে, 5/6 আর। তাহলে তুল্যরোধ কত হবে, এই পথের তুল্যরোধ মানে হচ্ছে কত, 5 6 হয়ে গেল, এটাই তুল্যরোধ। এটাই হবে কি এই সার্কিটের পিকিউর মধ্যে তুল্যরোধ। তাহলে এটা কি, যে কোনো দুটি কর্ণের মধ্যে তুল্যরোধ হচ্ছে কত, 5 6। তাহলে এটা কি হলো, যে কোনো দুটি কর্ণের ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যে তুল্যরোধ, দুটি কর্ণের মধ্যে তুল্য রোধ কত হলো, 5 6 আর, 5/6 আর। যদি বাহু বলতো তাহলে যে কোনো বাহুর দুই প্রান্তে, যে কোনো দুটি কর্ণের নয়, যে কোনো কর্ণের দুই প্রান্তে তুল্যরোধ। তাই যে কোনো বাহুর দুই প্রান্তে তুল্য রোধ, আমি যে কোনো বাহু বলতে একটা ধরে নিচ্ছি, কত ধরলাম, এডি। তাহলে আর এডি কত হবে, 7/12 আর এডি 7/12 আর
আর এ এইচ 7/12 প্রত্যেক যে কোনো দুটো নাও, সেক্ষেত্রে এটা মান আসবে। আর আচ্ছা, তলের যে কোনো কর্ণের দুই প্রান্তে রোধ কত হবে? 3/4 বলতে কোনটা তলের কর্ণ বলতে কোনটা? এটা হচ্ছে দেখো এ জি, জি বি, এক্সাম্পল কত? ই জি হচ্ছে কত এক্সাম্পল কত নেবো? আর এ, এক কাজ করো এ আর এ জি দাও, এ জি ইকুয়াল টু 3/4 আর। এই মানগুলো মনে রাখবে, এই পদ্ধতিটা পড়ে না, জাস্ট এই মানগুলো মনে রাখবে এমসিকিউর জন্য। যে কোনো দুটি কর্ণ, ঘনকের কর্ণের ক্ষেত্রে 5/6, বাহুর ক্ষেত্রে 7/12 আর তলের কর্ণের ক্ষেত্রে 3/4। ঠিক আছে, নোট করে নাও, এটা 3টে পয়েন্টে নোট রাখবে। নোট করা হয়েছে? এরপর দেখো মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ, এটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এইচএসে, এবং এইচএসে অ্যাপ্লাই করে সহজে অঙ্কটা করতে পারো, সুবিধা হবে। ধরো এটা আছে, একটা সার্কিট আছে, আমাকে বের করতে হবে কত, এর মধ্যে থেকে কারেন্ট কত, আয়ের মান বের করতে হবে। এটা বইয়ে দেওয়া আছে, আমি ওখান থেকে নিচ্ছি। তাহলে এটা 5 ভোল্ট বলে দেওয়া আছে। আমি 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে কোনো বিন্দুর বিভবকে আমি শূন্য ধরতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে কি, যে কোনো বিন্দুর বিভব শূন্য ধরা যায়। ঠিক আছে, তুমি এখানে যে কোনো ধরতে পারো, কারণ হচ্ছে কি, কারণ একটা দেওয়া আছে বা বলা আছে বা হয় যে বিভব কত তার উপরে নির্ভর করে না কারেন্টের মান কত হবে, বিভব পার্থক্যের উপর, সবসময় বিভব পার্থক্য। আমি এই পয়েন্টে বিভব কত দেখা না, এটা ধরো 10 আছে, এটা ধরো 15 আছে, কারেন্ট কত হবে? যদি আমি ধরি, সরি এটাকে ধরলাম 15, 10 আর এটাকে 15, কারেন্ট কত হবে? দেখো 15 - 10 ডিভাইডেড বাই, এর রোধ যদি 5 হয়, এটা 5 কত হবে? 1। এটা যদি 25 হয়, এটা যদি 30 হয়, কত হবে? একই হবে। এটা যদি 0 হয়, এটা যদি 5 হয়, কারেন্টের মান কত হবে? একই হবে। তাহলে বিভব পার্থক্যের ওপর নির্ভর করে, কোনো সময় বিভবের উপর নির্ভর করে না। 2 নম্বর পয়েন্ট কি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একই তারের অবস্থিত, তাহলে এর পয়েন্ট যদি 0 হয়, এর পয়েন্টও 0 হবে। তাহলে মাঝে কি আবেশক বা রোধ বা কোনো কিছু যদি না থাকে, মানে সার্কিট এলিমেন্ট যদি না থাকে, তাহলে কি হবে? এর রোধটা একই হবে, মানে বিভবটা একই হবে দুটো পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখানে কার বিভবকে আমি 0 ধরবো? তাহলে দেখো এটা হচ্ছে 10 ওহম বলা আছে, দেখো বই এটাকে 0 ধরা আছে, 0। আর মনে রাখবে এটাকে যদি ভি ধরা হয়, তাহলে এটা কথা হবে গো, V+5 হবে। এটাকে যদি ভি ধরা হয়, তাহলে এটা কথা হবে V-5। তাহলে মাইনাসের দিকে কম হবে, প্লাসের দিকে বেশি হবে। আলটিমেট তুমি যাই করো না কেন, দেখো এর পার্থক্য কত আছে? সে 5 ভোল্টই আছে। তাহলে আমাকে এদের মধ্যে পার্থক্য 5 ভোল্ট রাখতে হবে। এখানে ভি হলে এখানে V+5 হবে, এখানে ভি হলে এখানে V-5 হবে। বোঝা গেল? বা যদি এখানে নিচে লিখে দিচ্ছি, এখানে যদি আমি ধরি কত, ভি ধরি, এ কথা হবে V+5 হবে। তাহলে এর মধ্যে কারেন্ট কত হবে? তাহলে এটা বি আর সি এর মধ্যে কারেন্ট কত হবে? অতএব IBC ইকুয়াল কত হবে? VB - VC ডিভাইডেড বাই কত? আর কত হবে? ভিবি কত হচ্ছে? V-5, এটা কত? -0 ডিভাইডেড বাই 10। এটা হবে কি কারেন্টের মান। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে কি করতে পারো তোমরা? মেরু ভোল্টেজ দিয়ে যে কোনো বিন্দুর বিভবকে নির্ণয় করা যায়। দেখাচ্ছি আমি। দেখো এই সার্কিটটা দেওয়া আছে, আমাকে ও বিন্দুর বিভবটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? এটা কি যে কোনো বিন্দু বিভব শূন্য ধরতে পারি। আর এখানে কেসিএলটা একটু কি ইম্পর্টেন্ট, কিরচফ সার্কিটের ল। দেখো আমি ধরলাম কত, ভি অফ ও ইকুয়াল টু ধরবো কত? ভি ধরে নিলাম, বা এটাকে ডাইরেক্ট ভিও ধরতে পারি।
তাহলে এখানে কত দেখো কারেন্ট I1, এখানে I2, এখানে I3, তিনটে কারেন্ট এসছে। তা তিনটে কারেন্ট যদি আসে তাহলে তিনটে কারেন্টের যোগফল কত হবে? এখানে 0 করব, কেসিএল যে কোনো বিন্দু থেকে হবে কারেন্টের যোগফল হবে কত? 0। তাহলে I1 + I2 + I3 = 0। তো কারেন্টটা আসবে কোত্থেকে? যদি ভোল্টেজ পার্থক্য থাকে। ধরো এই বিন্দুটা হচ্ছে কত? এ পয়েন্ট, এটা এ বিন্দু, এটা হচ্ছে কত? বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এর ভোল্টেজ কত দেখো? এটা ভি আছে, এটা যদি 0 হয় এটা কত হবে? এটা তাহলে V1, এটা হচ্ছে কি 0 আর V1 পার্থক্য কত? V1 হচ্ছে তো। ধর না এরকম আছে, এরকম আছে, এটা 5 ভোল্ট। তাহলে এটাকে যদি 0 ধরি এটা কত হবে? 5। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 5ই আসছে। এখানে সিমিলার কি? এটা 0, তাহলে এটা কত হবে? V2। এখানে কত হবে? এটা 0, এটা কত হবে? V3। তাহলে এই বিন্দুতে কারেন্টটা কত হবে? তাহলে ও বিন্দুতে KCL প্রয়োগ করে পাই। একটা জিনিস মনে রাখবে, কারেন্ট কোন দিক থেকে আসছে আমার দেখার দরকার নাই, ঠিক আছে? কারেন্ট কোন দিক থেকে আসছে আমার দেখার দরকার নাই। আমি সবসময় করবো কি, এই বিন্দুর বিভব মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করবো সবসময়। আমরা জানি কত? V = I/R। তাহলে I = কত হবে? V/R। এখানে V বলতে কি? পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রোধ। পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রোধ। সে পোটেনশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্সটা কী করবো সবসময়? এটা করবো কি দেখো, V মাইনাস কত করছি? ভিসি বাই কত হবে? রোধ কত? R2 প্লাস ভি মাইনাস কত হবে? বা এখানে VO লেখো, ভিও মাইনাস কত? VA বাই কত হচ্ছে? R1 প্লাস VO মাইনাস VB বাই R3 = 0। দেখো সব জায়গায় করছি কি? VO মাইনাস VC, VO মাইনাস VA, VO মাইনাস VB। হয় এটা করো, নাহলে কী করো? VC মাইনাস VO, VA মাইনাস O। হয় এই পয়েন্টের বিভবটাকে সবার সাথে বাদ দাও, না হয় এখান থেকে বাদ দাও, এই ফর্মে। কিন্তু এটা খেয়াল রাখবে, মানে এখানেই ভুল হয়। তাহলে এটাকে সবসময় বলছি এটার সাথে এটা বিয়োগ করেছি, এটার সাথে বিয়োগ করেছি, এটার সাথে বিয়োগ করেছি। আদারওয়াইজ করতে পারো কি? VC মাইনাস VO, VA মাইনাস VO, VB মাইনাস VO। ঠিক আছে? তাহলে মানগুলো বসাও। কথা হচ্ছে এখানে এটা VOই রাখছি, এটাকে V মাইনাস VC বলতে কোনটা? এটা V3 ডিভাইডেড বাই R2 প্লাস V মাইনাস V1 ডিভাইডেড বাই R1 প্লাস V মাইনাস V2 ডিভাইডেড বাই R3 = 0। তাহলে কত আসবে দেখো তো? V × 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এগুলো সমানের ওই দিকে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে। সমান কত হবে দেখো তো? V1/R1 প্লাস V2/R2 প্লাস V3/R3। তাহলে এখান থেকে V এর মানটা পাওয়া যাবে। এখান থেকে তুমি V এর মানটা পেয়ে যাবে, আর একটা লাইন ক্যালকুলেশন করলেই এখানে V এর মানটা পেয়ে যাবে। এরপর আমি একটা নোট ভোল্টেজ দিয়ে সেই উদাহরণের প্রথম অঙ্কটাই আমি দ্বিতীয় অঙ্কটা করাচ্ছি। আর একটা অঙ্ক দেবো উদাহরণে করে দেওয়া আছে তোমাদের মেরু ভোল্টেজ দিয়ে, সেটা একটু দেখে রাখবে। ঠিক আছে? এটা নোট করে নাও, জাস্ট পদ্ধতিটা নোট করো মাথাতে, খাতায় নোট করে কিছু হবে না। নোট করা হয়েছে? দেখো এই অঙ্কটাকে আবার নিয়েছি, এটা নিয়ে 3বার হবে মনে হচ্ছে সব। একবার এমনি মেথডে করা হয়েছে, একবার কিরচফস ল অ্যাপ্লাই করা হয়েছে, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে করা হয়েছে। আজকে করছি কি মেরু ভোল্টেজ দিয়ে, আর একবার করবো হচ্ছে কি লুপ কারেন্ট ধরে করব। মানে দেখা যাচ্ছে যেভাবেই করো না কেন অ্যান্সারটা একই আসবে, সেটা দেখানোর জন্য এটাকে আমি একটা উদাহরণ বেছে নিয়েছি। তাহলে এখানে আমি কী করবো? মেরু ভোল্টেজ অ্যাপ্লাই করবো। এটা যদি এইচএসে পড়ে মেরু ভোল্টেজ দিয়েই করবে, সব থেকে ইজি হবে। মানে এইচএসের ক্ষেত্রে গ্রান্টেডও হবে প্লাস ইজি হবে তোমাদের পক্ষে। KVL থেকে অ্যাপ্লাই সোজা হবে। দেখো আমি কী করবো? যে কোনো একটা বিন্দুর বিভবকে 0 ধরবো। তাই কোনটাকে 0 ধরবো? এর নেগেটিভ একসাথে যুক্ত আছে, এখানে হচ্ছে কত? 0 ভোল্ট। ঠিক আছে? এই পয়েন্টের বিভব হচ্ছে 0 ভোল্ট। এটাকে ABCD, এটাকে E দাও। তাহলে V of E = 0 ধরি।
আর এই পয়েন্টে বিভবটাকে যেহেতু দেখো কারেন্টটা কোথায় এখানে ঢুকছে আর এখানে বেরোচ্ছে, তাহলে আমাকে এই পয়েন্টে বিভবটা আর এই এটা 0 ধরে নিয়েছি, তাহলে এর বিভবটা যদি বের করতে পারি তাহলেই তো কারেন্টটা মান পেয়ে যাবো। কারণ কি এই বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ সমান হচ্ছে কারেন্টের মান। কত হবে ভি, এটাকে ধরো নাম দাও এ বি সি ডি ই, এটা এফ, এটা এফ পয়েন্ট, তাহলে কথা হবে ভি এফ ও ডিভাইডেড বাই আর সমানই তো আই হয়ে যাবে, তাই নয় কি? তাহলে এই বিন্দু বিভব মাইনাস এই বিন্দু বিভব বাই 200 ওহম ইকুয়াল টু হচ্ছে কত আই, তাহলে কত ভি এফ মাইনাস ভি ও ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু আই। তাহলে আমি এই বিভবটা বের করতে পারলেই কারেন্টের মানটা পেয়ে যাব। তো চলো ধরলাম কত, এবং ভি এফ সমান ধরলাম কত ভি ধরি। তাহলে এই পয়েন্টে কী করবো, আমি কে সি এল অ্যাপ্লাই করবো, সেটা হলো। তাহলে এই পয়েন্টের বিভব কত হবে, এ পয়েন্টের বিভব কত হবে, দেখো এটা তো 0 ধরেছি, তাহলে কত হবে এ পয়েন্টের বিভব কত হবে, এটা 10 হবে কি না বলো তো? কারণ 0 আর এখানে 10, এটা 10 ধরা আছে, তার মানে কত হবে 0 মানে 10 হচ্ছে, এখানে 30 আছে, 0 আছে, এটা 30, তাহলে কত হবে এটা 30 ভোল্ট। বোঝা গেল? তাহলে এটা 30 ভোল্ট হলো, এটা কত হলো 0 আর এটা হচ্ছে 10, কারণ কি এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে, দেখো 30 ভোল্ট, এটার মধ্যে 10 ভোল্ট, এটাতে বিয়োগ করে দেখো কত 10 মাইনাস 0 কত হবে, 10 মাইনাস 0 সমান কত আসছে 10 আসছে, এখানে দেখো 30 মাইনাস 0 সমান কত আসছে 30 আসছে, তাহলে একই থেকে গেল। তাহলে কথা হবে দেখো এরপর এই বিন্দুতে কারেন্ট এফ বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, এফ বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই কি হবে, তাহলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এখানে কি করেছিলাম এটা মাইনাস এটা করেছিলাম, এটা মাইনাস এটা করেছিলাম, এটা মাইনাস এটা করেছিলাম, এখন এটা উল্টো করি, যে কোনো করতে পারো তুমি। তাহলে এক কাজ করি কত ভি এ মাইনাস ভি এফ ডিভাইডেড বাই রোধ কত 100 প্লাস ভিবি মাইনাস ভিবি মাইনাস ভি এফ ডিভাইড বাই কথা হচ্ছে 150 প্লাস কথা হবে এটা ভি ও মাইনাস ভি এফ ডিভাইডেড বাই ভিই ডিভাইড বাই 200 সমান হচ্ছে কত 0। তাহলে হয় কি বলেছিলাম, হয় এটা থেকে সবাইকে বিয়োগ দাও, না হয় সবার থেকে এটা বিয়োগ দাও। এখানে সবার থেকে দেখো ভি এফ বিয়োগ দিয়েছি, যে কোনো একটা করবে, কারেন্টের ডাইরেকশন অনুযায়ী করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে খুব বেশি। তাহলে কত আসবে মানগুলো বসাও, ভি এর মান কত 10, তাহলে 10 মাইনাস কত হচ্ছে ভি বাই 100 প্লাস ভিবি কত আছে 30 মাইনাস ভি ডিভাইডেড বাই 150 প্লাস এটা ভি কত গো 0, তাহলে 0 মাইনাস ভি ডিভাইড বাই 200 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা নোট করা হয়েছে নিশ্চয়ই। কত আসছে দেখো তো 10 বাই 100 মাইনাস ভি বাই 100 প্লাস 30 বাই 150 মাইনাস ভি বাই 150 প্লাস মাইনাস ভি বাই 200 ইকাল টু 0। তাহলে এটা কেটে দাও, এটা 5 হলো, এটা কেটে দাও 10 হলো, এই দুটোকে ওই দিকে নিয়ে যাও বা মাইনাস করে দাও, তাহলে কথা হবে ভি বাই 1 বাই 100 প্লাস 1 বাই 150 প্লাস 1 বাই 200 ইকুয়াল টু কত করছে, এটাকে নিয়ে যাচ্ছি 1/10 প্লাস 1/5 করা যাবে কি না বলো, দেখো ভালো করে। যাই হোক মাইনাস দিয়ে গুণ করলে যেমন করে যখন করবে এটা আসবে, আলটিমেট কথা আসবে, চেক করে দেখে নেবে। তাহলে কত হবে লসাগু, দেখো এক কাজ করে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে কথা হবে দেখো তোমার এখানে ভি ইন্টু 1/10 করে দিলাম প্লাস 1/15 করে দিলাম প্লাস 1/20 করে দিলাম, এখানে কত আসবে দেখো তো 10 গণিত 10 1 + 2 এটা আসবে, 10 গুণ করে দিলাম, মানে এদিক থেকে কমন নিয়ে গুণ করে দিলাম, এদিকে থাকলো কত পড়ে
ভি ইন্টু কত লসক হবে 60 লসক হবে, তাহলে 6 প্লাস 4 প্লাস 3 ইকুয়াল টু কত আসছে 3। তাহলে ভি ইকুয়াল টু আসছে কত 3 গণিত 60 ডিভাইডেড বাই 13। তাহলে আই কত আসবে, অতএব কি ই এফ এর মধ্যে কারেন্ট, ই ও এফ এর মধ্যে প্রবাহ আই ইকুয়াল টু কত হবে গো, এইটা মানে সেটা, তাহলে কত হবে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 200 সমান কত হবে ভি বাই 200। কারণ কি এর হচ্ছে ভি আর হচ্ছে কত 200, 0, ভি মাইনাস 0 বাই 200 বা 0 মাইনাস ভি করতে পারো, একই ব্যাপার। সমান কত আসবে দেখো, বসিয়ে দাও ভি এর মানটা 3 গণিত 60 ডিভাইডেড বাই 13 গণিত 200। এটা কেটে দাও, এটা 3 দুগুণে 3 আর 10, দেখো 9/130। যেহেতু এইটা মাইনাস এইটা করেছি এবং পজিটিভ মান এসেছে, তাই কারেন্টের ডাইরেকশনটা হবে এইদিকে। যদি নেগেটিভ মান আসতো ডাইরেকশনটা হতো কি উল্টো। তা তুমি যদি এরকম করতে 0 মাইনাস ভি করতে, মানে এই ফর্মটা করতে 0 মাইনাস ভি, তাহলে নেগেটিভ সাইন আসতো। তার মানে কি কারেন্টটা এই দিকে না গিয়ে যাবে কোন দিকে, এদিকে যাবে। এটাই পার্থক্য। ঠিক আছে, তাহলে একই উত্তর এসছে, যেমন করো না কেন একই অ্যান্সার আসবে। এটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে মেরু ভোল্টেজ দিয়ে। আরও অঙ্ক করাবো, এবার লুপ প্রবাহ করাবো নেক্সট ক্লাসে। তোমরা একটুকু আমি একটা আরেকটা ভিডিও দেবো, এটা হচ্ছে কি পটেনশিওমিটার, সেটা একটু দেখে রাখবে। তবে নেক্সট ক্লাসে পটেনশিওমিটার করাবো। ভালো থেকো, আজকে এখান পর্যন্তই থাক।